এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল স্পুন এবং ইস্ট দিয়ে দিচ্ছি। ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করবেন অবশ্যই। 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেবিল স্পুন দিয়ে। আমি এখানে 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন, তাহলে আপনার রুটিটা অনেক সফট হবে। এখন 1 পিস ডিম দিয়ে দিচ্ছি। হালকা একটু সয়াবিন তেল দিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলি ভালোভাবে মিক্স করে নিব যেন চিনির দানাগুলি গলে যায়। এরপর আমি এখানে 250 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি ময়দা দিব। হাফ কেজি ময়দার জন্য আপনি 250 গ্রাম পানি দিলে হবে, এর বেশি দিতে হবে না। এখন আমি ময়দাগুলি দিয়ে দিচ্ছি। নান রুটি ফোলার জন্য এবং সফট হওয়ার জন্য প্রথম টিপস হচ্ছে আপনার ডোটা ভালোভাবে ফিনিশিং করে একটু সময় নিয়ে দিতে হবে। আমি এখানে 10 মিনিট ফিনিশিং করে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি এখান থেকে ছোট ছোট করে গোল্লা কেটে নিচ্ছি। গোল্লাগুলো যদি কেটে 10 মিনিট রেখে দেন তাহলে রুটিটা আরো ভালো ফুলবে। এরপর আমি রেগুলার একটা নান রুটির মতো করে একটা গোল করে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে আমি নানের চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ফ্রাই প্যান বা কড়াইতে ইউজ করতে পারেন, নানটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখেন কত ফুলতেছে নানটা। এখন উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে স্পেশাল নান রুটি। এই কুরবানিতে গরু মাংসের সাথে এরকম নান রুটি থাকলে আর কিছু দরকার হয় না। বেশি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন। এই কুরবানিতে গরুর মাংসের সাথে এরকম নরম তুলতুলে